যে কোনো ক্লাসের সব রকম জিনিস পাওয়ার জন্য এবং পরীক্ষার কম্পিটিশনে অংশগ্রহণ করে উইনার্স হিসাবে গিফট পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমরা প্রশ্নটা শুনব, বোঝার চেষ্টা করব, তারপরে সমাধানটা শেখার চেষ্টা করব। চলো তাহলে দেখি প্রশ্নে কি বলা হয়েছে। যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে হিসাব করে লিখি। এরপর ব্র্যাকেটে দেয়া আছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। প্রথমে আমরা দেখব প্রশ্নে আমাদের কাছ থেকে কোন জিনিসটা চাওয়া হয়েছে। দেখো, প্রশ্নে আমাদের কাছ থেকে চেয়েছে 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে সেটা বার করতে হবে। আর প্রশ্নে আমাদের কোন কোন জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো দেখব। দেখো, 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত, তাহলে এইটা একটা পাইপ, এটার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস, এটা 14 সেমি, সেমিতে দিয়ে দিয়েছে। এরপর পাম্প সেটটি মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে। তাহলে ধরে নিচ্ছি এখান থেকে 1 মিনিটে জল এই পর্যন্ত আসলো, তাহলে এইটা হবে 2500 মিটার, এটা মিটারে দেয়া আছে। এবারে দেখো, আমরা এই এককগুলোকে সেমি, মিটার, এইগুলোকে সব একটা এককে নিয়ে আসব, একই জিনিসে নিয়ে আসব। এবার এখানে আমাদের লিটার এর সঙ্গে সম্পর্ক ঘন ডেসিমিটারের। এখানে দেখো ডেসিমিটার আছে, তাহলে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। এই সেমি থেকেও ডেসিমিটারে নিয়ে যাব, মিটার থেকেও ডেসিমিটারে নিয়ে যাব। দেখো, এরপরে আমরা এবার লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। দেখো, 1 মিনিটে পাম্প সেটটি জল সেচ করতে পারে। 1 মিনিটে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে উচ্চতা হিসেবে ধরে নেব। আর এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার এই ব্যাসার্ধ যদি আর হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এবার 1 মিনিটে পাম্প সেটটি জল সেচ করতে পারে, মানে 1 মিনিটে এর ভিতরে জলের যে আয়তন সেটা, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এবার এই আর স্কোয়ার মানে এরকম হয়, পাই ইন্টু আর হচ্ছে দুবার এইভাবে গুণ এইচ। এরপর চলো দেখি। দেখো, এবারে এখানে আমরা মান বসিয়েছি। এই পায়ের মান 22/7, আর দুবার আছে, তাহলে এই মানটা এবং এই মানটা। দেখো, এই মানগুলো কিভাবে আসলো এটা তোমরা আগেও লিখে নিতে পারো। দেখো, আমাদের এই আর এর মান, এই যে আর ব্যাসার্ধ, এই ব্যাসের অর্ধেক হয়, 14 হচ্ছে ব্যাস, 14/2 এইটা হবে ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। এবার এইটা সেমিতে আছে, এবার এটাকে আমরা ওই বললাম ডেসিমিটার নিয়ে আসব। তাহলে সেমির ঠিক আগের ঘরটা হচ্ছে ডেসিমিটার, তাই একটা ঘর যেহেতু আগে, তাই আমরা এই সংখ্যার সঙ্গে গুণ করব 1/10 দিয়ে, যেহেতু এক ঘর আগে। এবারে অথবা 10 দিয়ে ভাগ করা, 1/10 দিয়ে গুণ করা অথবা 10 দিয়ে ভাগ করা। তাহলে 2 আর 10 গুণ করলে হবে 20, তাহলে
বাই 20 এত ডেসিমিটার, সেটা এই বসালাম। একইভাবে আরেকটা, এরপর এই যে উচ্চতাটা এটা হচ্ছে 2500 মিটার। তাহলে 2500 মিটার, আর তার সঙ্গে আর একটা শূন্য মানে 10 দিয়ে গুণ করতে হয়েছে, কারণ মিটারের ঠিক পরের ঘরটা হচ্ছে ডেসিমিটার, যেহেতু ঠিক পরের ঘর তাই 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2500 সঙ্গে 10 গুণ করলে হয় 25,000। ঠিক আছে, দেখো এই সংখ্যার থেকে এবার আমাদের এই সংখ্যাটা এসেছে। কিভাবে আসলো আমরা কাটাকুটি করে দেখব। দেখো নিচের এই একটা শূন্য, এই একটা শূন্য, এটা উপরে আছে, নিচের এই একটা শূন্য, এই একটা শূন্য, এরপর এখানে এই 2 পড়ে আছে, এর সঙ্গে আমরা এইটা কাটতে পারি 2 দিয়ে, 11 দুগুণ 22 আর 2 এককে 2, 1 লেখার প্রয়োজন হয় না। এরপর এই 2 দিয়ে 14, 7 দুগুণ 14, এবার এই 7 আর এই 7 কাটলো। এবার নিচে আর কিছু পড়ে নেই, তাহলে উপরের এই 11, 14 এবং 250 এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটা আমরা পাবো। তোমরা এই তিনটে সংখ্যা গুণ করে দেখবে। দেখো এরপরে ঘন ডেসিমিটার থেকে লিটারে পরিণত হয়েছে, যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, সেটা এখানেও বলে দেয়া ছিল। তাহলে এত ঘন ডেসিমিটার সমান এত লিটার, মানে ওই সংখ্যাটাই ঘন ডেসিমিটার থেকে শুধু লিটারে পরিণত হয়েছে। অতএব পাম্প সেটটি 60 মিনিটে জল শেষ করতে পারে। দেখো এই যে সংখ্যাটা আমরা পেলাম, এটা 1 মিনিটে জল শেষ করে। তাহলে 60 মিনিটে জল শেষ করবে কতটা, এর সঙ্গে এই সংখ্যাটা গুণ হবে। দেখো এই 60-এর সঙ্গে এই সংখ্যাটা গুণ হয়েছে, এত লিটার। চলো দেখো এই সংখ্যাটা গুণ করে এই সংখ্যাটা উপরে রাখলাম, এবার এই সংখ্যার নিচে 1000 হয়েছে। কিভাবে হলো দেখি। দেখো এখানে লিটার থেকে আমরা কিলো লিটারে নিয়ে গেলাম, লিটারের ঠিক 3 ঘর আগে কিলো লিটার, তাই যেহেতু 3 ঘর আগে নিয়ে আসছি তাই আমরা 1-এর পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করব, অথবা 1/1-এর পিঠে 3টে শূন্য অর্থাৎ 1/1000 দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে এই সংখ্যাটা থাকলো, তার নিচে 1000। চলো এরপরে দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আসলো। কিভাবে আসলো, এই নিচের একটা শূন্য, একটা শূন্য, আর একটা শূন্য, আর একটা শূন্য, আর একটা শূন্য, আর একটা শূন্য, নিচে আর কিছু পড়ে নেই। এবার উপরে 6, 385 এই দুটো গুণ করলে আমরা পাবো 2310। তাহলে 2310 কিলোলিটার, এটাই হচ্ছে 60 মিনিটে জল শেষ করবে, যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে।